ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে আপনার চোখে একটা গুঁতা মারে, তাতে যদি আপনার চোখেরও কিছু ক্ষতি হয়ে যায়, তাতে ওই বাড়ির লোকের গুনাহ হবে না। আপনি জানেন ও কিছু কি মারা কত খারাপ? আপনি পাঁচি টপকে ঢোকেন মানে, জানলা দিয়ে তাকান মানে, মিন কেটে যাবেন, বাড়ির যে মিন ফটক মূল দরজায় যাবেন, ভালো হয়ে যান। কিন্তু খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে খালি আমলেরই কথা হবে। রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চাচা আজ থেকে চাচি সালাম পাবি তো? হ্যাঁ, কাপনে জড়ানোর আগ পর্যন্ত চাচি যান সালাম পায়, আপনি দেবেন, দেখবেন চাচি দেওয়া শুরু করছে। আমল দুই দিক দিয়ে শুরু হবে, টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। তাহলে দাম্পত্য জীবনে কোনো আর অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। কথা বলেন ঠিক কি না? কয়টি সুন্নত? মাত্র 4টি সুন্নত। আমি যদি এখনই বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। যুবক যারা আছো বাবা, মন খারাপ করো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যেই পথে হেঁটে যায় সুগন্ধি বের হয়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়ে যেমন খাবার তেমনি থাকতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ বলেন। কেমন দামি নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। হযরত বেলাল দিকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দল জানোয়ার মার্কা নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেবে। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। আজ তাকায় দেখেন ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু সহ পৃথিবীর বড় বড় জালেমেরা। মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহু নামের এই ইহুদির বাচ্চা ইহুদি এই জালেম বেঈমানেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর এই দুশমনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা। বিশেষ করে আমরা ধিক্কার জানাই সে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের উপরে এত নির্যাতন জুলুম দেখার পরে চুপ করে বসে আছে। সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত হোটেলে রাখার কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানকে হত্যা করা হয়। মুসলমানের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। কথা বলেন না কেন? ভারতের সম্পদের 3 ভাগের 1 ভাগ হলো মুসলমানদের। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশেই একটু মুসলমানেরা মাথা চেড়ে উঠতে চায়, একটু মুসলমানদের সুদিন ফিরতে চায়, ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে, কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের নাই। কথা বলেন না কেন? সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী গোত্রের মানুষের নিরাপত্তা দিতে হবে। আপনি হবেন মুসলমানের নেতা, আপনি হবেন অমুসলিমের নেতা, আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি উগ্রপন্থী হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে যা ইচ্ছা তাই করো। মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, হাজার হাজার মুসলমানকে পিটানো হচ্ছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে, এরপরে কোনো কথা বলে না। কথা বলেন না কেন? আর একজন অমুসলিমের উপরে নির্যাতন জুলুম হয়ে গেল বিশাল ব্যাপার, পুরো পৃথিবী তখন ঘুম ভেঙে যায়। আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায়, একটা নেতার ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আজকে অবস্থা। মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না, মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না। কথা বলে ঠিক কিনা? মুসলমান মারা গেলে বলে সন্ত্রাস মারা গেছে। কথা কয় না কে? এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার। রাগ করতেছেন আপনারা? ভারতের মুসলমানেরা কি খুব বেশি শান্তি আছে? শান্তিতে আছে? রাগ করেন না। ভারতের যে অপকৃত সম্পদ, যেটা বিভিন্ন ধর্ম